নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস মানে অল ইন্ডিয়া গভর্নমেন্ট স্কিমসের পার্ট 1টা আজকে দেব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টিপিএসসি কম্বাইন্ড 2 মেইনস অ্যাজ ওয়েল এজ টিপিএসসি কম্বাইন্ড 3 ওভারঅল প্রসেস যখনই হয়, অ্যাজ ওয়েল এজ কিছুটা পার্ট আমাদের ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেইনসেরও ইম্পর্টেন্ট। এর আগে তোমরা জানো যে আমরা অলরেডি ত্রিপুরা গভর্নমেন্ট স্কিমস দিয়ে দিয়েছি। নর্থ ইস্টের উপর আমরা কিছু ডিটেইলড ডিসকাশন করেছি, ইন্ডিভিজুয়াল স্টেটসের উপর। আদার স্টেটস করা আছে এবং আদার স্টেটস আমরা করব। আমরা যে গতবার কম্বাইন্ড ওয়ানসের মেইনস দেখি, সেখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস থেকে মিনিমাম 3টে স্কিমস চলে এসছে। তো সেই হিসাবে এই ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এখানে সিলেক্টিভলি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অল ইন্ডিয়ার কী কী ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ স্কিমস আছে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেগুলো নিয়ে ডিসকাস করব। এটা পার্ট 1 হবে অফ দ্য ভিডিও। প্রবাবলি আমরা 2টো ভিডিও বা যদি লাগে আমরা 3টে ভিডিওতেও কভার করব। তো আমি আশা করব ভিডিওটি শুরু থেকে তোমরা শেষ অবধি দেখবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন বা একটা এরিয়া থেকে কোয়েশ্চেন আসা বা একটা স্কিম থেকে কোয়েশ্চেন আসাটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে অনেকগুলি তোমরা অবভিয়াসলি জানো, কিন্তু তবুও 60 ওয়ার্ডসের মধ্যে কিভাবে লিখতে হবে তার উপরে বুলেট পয়েন্টস দিয়ে আমি প্রত্যেকটা স্কিমকে ভালোভাবে এক্সপ্লেন করে দেখিয়েছি। ঠিক আছে, তো এখন আমি ভিডিওটি শুরু করছি। তো আমরা সবচেয়ে আগে এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। একটা বিশাল বড় ফ্ল্যাগশিপ স্কিম আছে যেটা হলো পিএম কিষান, যেটাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিও বলা হয়। এটার কাজটা কি? টু সাপ্লিমেন্ট দ্য ফিনান্সিয়াল নিডস অফ অল দ্য ল্যান্ড হোল্ডিং ফার্মার্স ফ্যামিলিজ ইন প্রকিউরিং কি করে এটা? অল দ্য ল্যান্ড হোল্ডিং ফার্মার সাবজেক্ট টু সার্টেন এক্সক্লুশন। 6,000 টাকা পার ইয়ার করে দেওয়া হয়, 3টে ইকুয়াল ইনস্টলমেন্টসে অফ 2,000 ইচ টু মানে এভরি 4 মান্থস। এটার বেসিক অবজেক্টিভটা কি? দ্য অবজেক্টিভ ইজ টু প্রোভাইড ইনকাম সাপোর্ট টু অল দ্য ল্যান্ড হোল্ডিং এলিজিবল ফার্মার ফ্যামিলিজ। তো পিএম কিষান ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং পিএম কিষান কিন্তু তোমাদের 4 মার্কের জন্য চলে আসতে পারে 60 ওয়ার্ডসের। সেকেন্ড ফ্ল্যাগশিপ স্কিম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা আমি ত্রিপুরার সময় পড়িয়েছি এবং এটা যে কোনো একটা এক্সামে চলে আসতে পারে। কম্প্রিহেন্সিভ ক্রপ ইন্স্যুরেন্স ফ্রম প্রি সোয়িং টু পোস্ট হারভেস্ট পিরিয়ড। ঠিক আছে, তারপর ফিনান্সিয়াল সাপোর্ট টু ফার্মার সাফারিং ফ্রম ক্রপ লস ড্যামেজ অ্যান্ড স্টেবিলাইজিং দেয়ার ইনকাম। ঠিক আছে, অ্যাডপশন অফ ইনোভেটিভ অ্যান্ড মডার্ন এগ্রিকালচার প্র্যাকটিস অ্যান্ড ক্রপ ডাইভার্সিফিকেশন। এখানে কী কী ক্রপ কভার হয়? রবি অ্যান্ড খরিফ ক্রপসের মধ্যে সব সিরিয়াল ক্রপস, মিলেটস, পলসেস অ্যাজ ওয়েল এজ অয়েল সিডস সব কটা কাভার করা হয়। ঠিক আছে, প্রিমিয়াম ইজ পেইড অ্যাজ পার্সেন্টেজ অফ সাম ইস্যুড অর অ্যাকচুয়ারিয়াল প্রিমিয়াম রেট। এটাকে এপিআর বলা হয়, যেটা লেস হয়, দুটোর মধ্যে যেটা লেস হয়। ঠিক আছে, এপিআর ইজ দ্য প্রিমিয়াম রেট সেট বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ। ঠিক আছে, কাভারেজ ইল্ড লসেস মানে কি কি লস কভার করা হয়? সোয়িং টু হারভেস্টিং ডিউ টু নন প্রিভেন্টেবল রিস্কস লাইক ড্রট, ফ্লাড এক্সেট্রা। অলসো কাভারেজ ফ্রম প্রিভেন্টিভ সোয়িং রিস্ক। এখন তোমরা দেখো দিল্লিতে, উত্তরাখণ্ডে এখন প্রচণ্ড বৃষ্টি, ফ্লাড লাইক সিচুয়েশন। তো প্রবাবলি প্রত্যেকটা জায়গাতে জমিতে ক্রপ লস হয়ে গেছে। তো প্রধানমন্ত্রী না PMFBY is a very important tool through which any agricultural farmer can actually do crop insurance and prevent all the risk or all the damages that happens from the crop loss. ঠিক আছে, তো এটা হলো একটা খুব ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ স্কিম। দুটোর মধ্যে একটা আসতেই পারে। নেক্সট, প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা। এটা কি হয়? ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অফ স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। কি করে? ফার্মার্স হ্যাভিং ল্যান্ড আপ টু 2 হেক্টর অ্যান্ড এজড বিটুইন 18 to 40 ইজ কাভার্ড। এটার ফান্ড ম্যানেজার কে? এটার ফান্ড ম্যানেজার হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। রেঞ্জেস বিটুইন ₹55 to 200, মানে তোমার যেটা টাকা দিতে হবে ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য এন্ট্রি ইন টু দ্য স্কিম। ইকুয়াল ম্যাচিং কন্ট্রিবিউশন ইজ মেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এশিউড পেনশন অফ ₹3,000 পার মান্থ আফটার অ্যাটেনিং 60 years of age। এখন ব্যাপারটা হলো, দেখো এগ্রিকালচার ইজ এ ভেরি সেন্সিটিভ সেক্টর। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিফারেন্ট ফ্ল্যাগশিপ স্কিমস করেছে ফর দ্য এগ্রি সেক্টর। তোমার দেখো পিএম কিষানে তোমার 6,000 টাকা করে দেওয়া হয় 4 মাসের ইনস্টলমেন্টে। তারপর ফসল বীমা যোজনাতে প্রোটেক্টরেট কাভারেজ দেওয়া হয় ফর দ্য crop losses in case of any crop loss। আর প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনাতে একটা পেনশন ফর্ম দেওয়া হয় যেটা ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটিটা করে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। ওকে, নেক্সট উই কাম টু দ্য নেক্সট স্কিম, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, দ্যাট ইজ PMKSY। এটার মধ্যে কি হয়?
enhance the physical access of water on farm and expand cultivation area under issued irrigation, long-term irrigation fund and micro irrigation fund with NABARD. সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং মিনিস্ট্রি অফ জল শক্তি এটাকে মনিটর করে। পার ড্রপ মোর ক্রপ এটা তোমরা শুনেছো, দিস ইজ অলসো আন্ডার পিএম কৃষি সিঞ্চাই যোজনা। এটা কি করে এখানে, প্রমোটিং এফিশিয়েন্ট ওয়াটার কনভেন্স অ্যান্ড প্রেসিশন ওয়াটার অ্যাপ্লিকেশন ডিভাইসেস লাইক ড্রিপস, স্প্রিংকলার্স, তারপর রেইন গানস ইন দ্য ফর্ম, ঠিক আছে, জল সিঞ্চন। বেসিকলি কি করে, তোমার এতগুলি তো অ্যাসিস্ট্যান্স তুমি দেখলে ডিফারেন্ট লাইফ সেক্টরাল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এটাতে কি হয় যে ক্রপের যে ওভারঅল হোলিস্টিক্যাল ডেভেলপমেন্ট ইউজিং ডিফারেন্ট ইরিগেশন টেকনিক্স অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট টেকনিক সব কিছুকে এটার আন্ডারে কাভারেজ করা হয়। অ্যাগেন এ ভেরি ইম্পর্টেন্ট স্কিম, এটা একটু পরে নেবে। নেক্সট আসি ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস। অয়েল, পাম অয়েল তোমরা জানো, পাম অয়েলে ইন্ডিয়ার মানে ইম্পোর্ট খুব হাই। তো টু রিডিউস ডিপেন্ডেন্স অন এডিবল অয়েল ইম্পোর্টস, এটা আরও ইম্পর্টেন্ট কেন, এটার মধ্যে পাম অয়েল প্রোডাকশনের জন্য ফোকাস এরিয়া হলো নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আপ টু 10 hectares, additional 6.5 lakh hectares, of which 3.2 lakh hectares in the northeastern states are there, যেটাকে কাভারেজ করা হচ্ছে। অবজেক্টিভ ইজ টু এনহান্স দ্য এডিবল অয়েল সিডস প্রোডাকশন বাই হার্নেসিং অয়েল পাম এরিয়া এক্সপানশন। বোঝা গেল, এটা হলো ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস, এটা পাম অয়েল মিশন, ঠিক আছে, NMEO-OP। নেক্সট উই কাম টু দ্য মিনিস্ট্রি অফ এভিয়েশন। এর মধ্যে কি আছে, উড়ান স্কিম, এটা তোমরা জানো, আমি একটু বলে দিচ্ছি। উড়ে দেশ কা আম আদমি বা আম নাগরিক স্কিম to fulfill the aspirations of the common citizens with an enhanced aviation infrastructure and air connectivity in Tier 2 and Tier 3 cities. জানো তোমরা এটা, to connect the small and the medium cities with big cities through air services, ঠিক আছে। Support to airlines in the form of concessions and viability gap funding, ঠিক আছে। For a 1 hour journey by fixed wing aircraft or half an hour journey by helicopter, 500 কিলোমিটার ফিক্সড হয় 2500 টাকায়। অলসো এয়ারলাইন্স হ্যাভ টু কিপ 50% অফ দেয়ার সিটস অ্যাট মার্জিনাল প্রাইসেস, ঠিক আছে। তো এটার মধ্যে তোমার ভায়াবিলিটি গ্যাপ শেয়ারিংটা কীভাবে হয়, নর্থ ইস্টার্ন স্টেটের জন্য সেন্টার 80% দেয়, স্টেট 20% দেয়। তো বেসিক জিনিসটা কি, এটা হলো কমন সিটিজেন যাতে অ্যাফোর্ডেবল এয়ারলাইন্সকে ইউজ করতে পারে অ্যান্ড কানেক্টিভিটি যাতে স্প্রেড করতে হয়, উড়ান স্কিমের আন্ডার মিনিস্ট্রি অফ এভিয়েশনের ইনিশিয়েটিভ এটা। নেক্সট মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটার আন্ডার তুমি জানো এটা স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ, ভেরি ইম্পর্টেন্ট টু ক্যাটালাইজ স্টার্ট আপ কালচার অ্যান্ড বিল্ড এ স্ট্রং অ্যান্ড ইনক্লুসিভ ইকোসিস্টেম ফর ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনারশিপ, নার্চারিং ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপস, ঠিক আছে। সেলফ সার্টিফিকেট টু রিডিউস দ্য রেগুলেটরি বার্ডেন অফ স্টার্ট আপস, easier compliance, easier exit process, legal support, fast tracking of patent applications, a website to reduce information asymmetry, exemptions of income tax and capital gain tax, fund of funds with a corpus of 10,000 crores managed by Small Industries Development Bank of India, SIDB, credit guarantee fund to through SIDB। মানে স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্যে তোমরা জানো ইন্ডিয়ান গভর্নমেন্টস অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে, এর মধ্যে স্টার্ট আপ ইন্ডিয়া ইজ দ্য ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ। এটার আন্ডারে ডিফারেন্টভাবে নতুন স্টার্ট আপকে সাপোর্ট করা হয়, ফ্রম রেগুলেটরি সাপোর্ট টু ট্যাক্সেশন সাপোর্ট বা ট্যাক্সে লিভে করে সাপোর্ট করা হয়, ফান্ড অফ ফান্ডস তৈরি করা হয় থ্রু সিডবি, থ্রু হুইচ দ্য স্টার্ট আপ ওয়ার্কস আউট। তো এটা হলো স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ। তো নেক্সট খুব ইম্পর্টেন্ট, নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিমস, NEIDS, এটার কি কাজ, টু প্রমোট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অ্যান্ড টু বুস্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম জেনারেশন। সেক্টরস কাভার্ড, কী কী সেক্টর কাভার করা হয় নর্থ ইস্টে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস, ইউজ অফ টেকনোলজি টু প্রসেস অ্যান্ড ইম্প্রুভ প্রপোজালস অ্যান্ড রিলিজ অফ পেমেন্ট। এটা বেসিকলি এইম কী করে, টু প্রোভাইড অ্যাসিস্ট্যান্স ফর দ্য ইন্টারন্যাশনাল কম্পোনেন্ট অফ ফ্রাইট অ্যান্ড মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রোডিউস and to promote brand recognition. Expected benefit কি, mitigation of disadvantages of higher cost of transportation due to transshipment. Coverage কি, all exporters duly registered with relevant export promotion council. So Northeastern Industrial Development Scheme, again a very important scheme. Next, Ministry of Telecommunications, PM1E, Prime Minister Wi-Fi Access Network Interface,
aim to elevate wireless internet connectivity in the country by envisaging provision of broadband through public Wi-Fi hotspot providers, encourages local shops and establishments to provide Wi-Fi for last mile internet delivery, does not require a license or charge registration fee. So this is done under Ministry of Telecommunications. Etar naam holo Prime Minister's Wi-Fi Access Network Interface, PM1E. We come to next, Ministry of Consumer Affairs, Food and Public Distribution. It is very important, National Food Security Act, NFSA 2013. এর আন্ডারে কি হয়? To provide food and nutritional security to human life cycle approach. তোমরা জানো 67% of the country's population, 75% of rural and 50% of urban population কে coverage করা হচ্ছে এর আন্ডারে। Identification of household based on NSS household consumption survey data for 2011-12. Aimটা কি? To provide rice, wet, coarse grains free of cost for all eligible households from January 1st, 2023 to December 31, 2023. এটা মনে রাখবে, launched under Section 3 of National Food Security Act. As per the Schedule 1 of National Food Security Act, কি করা হয়? Central government can change the subsidized prices of these grains by the executive. However, the change price must not exceed the MSP, মানে marginal selling price for wheat and coarse grains, and derived MSP for rice. রাইসের জন্য 3 টাকা পার কেজি, ওয়েটের জন্য 2 টাকা পার কেজি, কোর্স গ্রেনের জন্য 1 টাকা পার কেজি। Follows a life cycle approach. Children 6 মাস থেকে 14 বছর, higher nutritional norms for malnourished children up to 6 years, for pregnant women, lactating mothers, maternity benefit of not less than rupees 6,000. তো এটা হলো very important National Food Security Act 2013, যেটা Ministry of Consumer Affairs, Food and Public Distribution এর আন্ডারে। We go to next, Ministry of Defense. তোমরা অগ্নিপথ স্কিমের নাম জানো এবং তোমরা জানো অগ্নিপথ স্কিম গতবার আসেনি, এবার আসতেই পারে। রিডিউসিং স্যালারিজ অ্যান্ড পেনশনস টু ডাইভার্ট রিসোর্স ফর মিলিটারি মডার্নাইজেশন, এজ 17.5 years to 21 years, 23 years for the current year's recruitment fulfilling. Other eligibility criteria, short-term recruitment model of, or এটার নাম কি, tour of duty model, empowers discipline and skill youth with military ethos in civil society, recruited as personnel below officer PBOR rank in the Army, Air Force and Navy for 4 years including 6 months of training. Around 45,000 to 50,000 recruitments হবে annually. 25% মানে 1/4 of these recruitments will continue for another 15 years under permanent commission. তো 50,000 যদি আমি বা 40,000 যদি আমি 1/4 করি, মানে 10,000 মতো কন্টিনিউ করা হবে for another 15 years under permanent commission. যারা পারবে না ওদের 11.71 lakhs including contribution and interest on completion of service. তো Ministry of Defense এর আন্ডারে অগ্নিপথ স্কিম is very 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 important. Next হলো Ministry of Development of North Eastern Region. The Northeast Special Infrastructure Development Fund, NESIDS type, it a central sector scheme aimed to fill up gaps of infrastructure in certain identified sectors of the region, 8 states of Northeast India. Project supported, key project support করা হয়, physical relating to water supply, power, connectivity to promote tourism. Social sector কি কি করা হয়? Creation of primary and secondary education and health. ঠিক আছে? Next, Northeast Special Infrastructure Development Scheme, NISIDS, very important, এগুলো সব ডোনার আন্ডারে। Aim to ensure speedy development of infrastructure in the northeastern region by increasing the flow of budgetary financing. Funding pattern 90:10, central state. Physical and social infrastructure such as irrigation, flood control, education, health. No state-wise budgetary allocation. All non-exempted central ministries/departments mandated to spend at least 10% of gross budgetary support GBS in northeastern region. মানে এটা বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম হলো একটা, যেটা বাজেটারি সাপোর্ট দেয় আর কি টোটাল নর্থ ইস্টার্ন স্টেটসদের। ভেরি ইম্পর্টেন্ট, NESIDS. নেক্সট, নর্থ ইস্টার্ন রোড সেক্টর ডেভেলপমেন্ট স্কিম, NERSDS. এটা কি এম করে? রিহ্যাবিলিটেশন, কনস্ট্রাকশন, আপগ্রেডেশন অফ সার্টেন ক্যাটাগরি অফ রোডস ইনক্লুডিং ব্রিজেস অন রোডস ইন নর্থ ইস্টার্ন রিজন। এটা জানো তোমরা। ইমপ্লিমেন্টিং এজেন্সি নর্থ ইস্টার্ন কাউন্সিল, categories of roads supported, interstate roads, roads in socio-politically neglected areas, roads which require security purposes. So it is important. Ministry of Development of Northeastern Region under Northeast Road Sector Development Scheme, NERSDS.
নেক্সট যদি আমি আসি নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম NIEIDS aim to promote industrialization in Northeast states and to boost employment and income generation. Sectors cover manufacturing and services, use of technology to process and approve proposals and release of payment. তো আজকে আমরা ফার্স্ট পার্ট অফ দ্য ভিডিওতে এতটুকুই রাখলাম। নেক্সট উই উইল কভার অ্যানাদার 5 or 6 ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্টস অ্যান্ড হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট সেক্টর স্কিমস আন্ডার দেম। ঠিক আছে, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।